হে আমার বান্দা ও আমার বান্দি, তোমরা যদি আমার শুকরগুজার করতে পারো, আমার নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরিয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোমরা যারা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরগুজার না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই ব্যক্তির জন্য কঠিন আযাব রেখেছি, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অত্যন্ত আদর করে অত্যন্ত দুর্বল করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা হে বান্দে, তোমরা দুনিয়ার মধ্যে কি অহংকার করেও না, ক্ষমতার দপট দেখায়ও না, তোমরা আল্লাহর ভয় করো, আল্লাহর সন্তুষ্টর জন্য কাজ করো। আমি যে নিয়ামত সম্পর্কে কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, দুনিয়ার মধ্যে পাঠানোর পর সমস্ত মানুষগুলো এরকম ভাবে জাহেল, কালেমার দাওয়াত দেওয়া বড় কঠিন। ওই সময়ের মধ্যে মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বরকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যান, ওই সময় এক আল্লাহর বান্দি বলতেছেন, আল্লাহর পয়গম্বর তুমি কোথায় যাও? তখন বলতেছে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। আল্লাহর সাথে কথা বলার জন্য যাও আল্লাহর পয়গম্বর, আপনি আমার সম্পর্কে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহর কাছে। আল্লাহ আমাকে এত সম্পদের, আমার কোনো কিছু নাই, পরনের কাপড় পর্যন্ত নাই, আমি একটি কাপড় পরিধান করে থাকি, জীবনটাকে চালাই। কোন উসিলায়, কোন মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে ধন সম্পদের মালিক বানায়া দিবে? একটু আল্লাহর কাছে যখন আপনার আল্লাহর কাছে কথা বলা শেষ হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام। حقيقة
से तो दुनिया बेखबर है, दुनिया की नमाइश पर नजर है नमी गोयम कि आज दुनिया जुदा बस बहर करे के बाशी बा खुदा बस। সর্বপ্রথম ওই মহান মালিকের প্রতি শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক মাঝগ্রাম তরুণ যুবকদের উদ্যোগে আজ এই কোরআনের আয়োজন করা হয়েছে। যেই কোরআনের আয়োজনের মধ্য দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে আসবার জন্য, বসবার জন্য এবং কিছু কথা শোনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানের মধ্যে আসবার জন্য, বসবার জন্য এবং কিছু কথা শোনা এবং বলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করলেন, সেই মহান মালিকের প্রতি শুকরিয়া আদান করে নেই আলহামদুলিল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান, জমিন, গাছপালা, তরুলতা সমগ্র দুনিয়ার কোনো কিছুকে সৃষ্টি করা হতো না, যিনি আখিরাত এবং পরজগতের নেতা, সেই বিশ্ব নেতার নামে সকলে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস এবং আল কোরআনের আয়াতের মধ্য থেকে যতটুকুন সময়ে আমার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কথা বলার তৌফিক দান করেন, তদরূপ অনুযায়ী আমি আপনাদেরকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা ও আমার বান্দি, তোমরা যদি আমার শুকর গুজার করতে পারো, আমার নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরিয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোমরা যারা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর গুজার না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই ব্যক্তির জন্য কঠিন আযাব রেখেছি, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত দুর্বল করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, হে বান্দে, তোমরা দুনিয়ার মধ্যে কি অহংকার করেও না, ক্ষমতার দপট দেখায়ও না, তোমরা আল্লাহর ভয় করো, আল্লাহর সন্তুষ্টর জন্য কাজ করো। আমি যে নিয়ামত সম্পর্কে কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, দুনিয়ার মধ্যে পাঠানোর পর মানুষ, সমস্ত মানুষগুলো এরকম ভাবে জাহেল,
কালেমার দাওয়াত দেওয়া বড় কঠিন। ওই সময়ের মধ্যে মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বরকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যান, ওই সময় এক আল্লাহর বান্দি বলতেছেন, আল্লাহর পয়গম্বর তুমি কোথায় যাও? তখন বলতেছে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। আল্লাহর সাথে কথা বলার জন্য যাও আল্লাহর পয়গম্বর, আপনি আমার সম্পর্কে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহর কাছে। আল্লাহ আমাকে এত সম্পদের, আমার কোনো কিছু নাই, পরনের কাপড় পর্যন্ত নাই, আমি একটি কাপড় পরিধান করে থাকি, জীবনটাকে চালাই। কোন উসিলায়, কোন মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে ধন সম্পদের মালিক বানায়া দিবে? একটু আল্লাহর কাছে যখন আপনার আল্লাহর কাছে কথা বলা শেষ হয়